হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব 2013 সালের মালয়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা মুম্বাই পুলিশের রিভিউ সেই অর্থে করব না, সিনেমাটাকে নিয়ে একটা আলোচনা করব। তো মুম্বাই পুলিশ সিনেমাটি গতকাল থেকে আলোচনায় আছে। দেভার টিজার ড্রপ করার পর থেকে দেভা মুম্বাই পুলিশের রিমেক বা রিমেক নয়, যদি দেভা রিমেক হয়েও থাকে তাহলে গল্প লুকিয়ে রাখা হচ্ছে, এরকম বিভিন্ন আলোচনা হচ্ছে। তো মুম্বাই পুলিশ সিনেমাটা আমার বেশ কয়েক বছর আগে দেখা, আমি অনেক দিন দেখি না। তো আমি মানে ওটিটিতেও কোথাও অ্যাভেলেবেল ছিল না। এবার চুম্বকই সব থেকে বড় ঈশ্বর, তো আমি ডাউনলোড করে দেখলাম, এই জাস্ট দেখেই উঠলাম। তো এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। এবং মুম্বাই পুলিশ সিনেমাটার গল্পটা আমি যদি ছোট করে বলি, সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন একজন অফিসার, তার একজন কো অফিসার, একজন কো পুলিশ অফিসার, তার হত্যা হয়েছে। এবার সেই হত্যার ইনভেস্টিগেশন তিনিই করছেন, তার সেই কো অফিসার আর তিনি বন্ধু, এবং তারা তিনজনের আর কি বন্ধুর গ্রুপ। তো সেই হত্যার ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি ইনভেস্টিগেশনটা সলভ করে ফেলছেন, বাট মানে করার আগের মুহূর্তে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার মেমোরি লস হয়ে যাচ্ছে। এবার সিনেমাটা ওখান থেকেই শুরু হচ্ছে, যেখান থেকে পৃথ্বীরাজ সুকুমার নিজের মানে মানে যে মেমোরিটা হারিয়ে গেছে, তার যে অ্যামনিজিয়াটা হয়েছে, সেটা থেকে তার পুরোনো মেমোরি ফিরিয়ে আনা, এবং এই যে তার মানে বন্ধু যে পুলিশ অফিসার যাকে হত্যা করা হয়েছিল, তার খুনের রহস্য, এই দুটোকে সলভ করা, এবং কোথাও গিয়ে তার মেমোরি লস এবং তার বন্ধুর হত্যা একসাথে লিঙ্কড কিনা, এটা নিয়ে সিনেমাটা। এবং লাস্টে গিয়ে একটা বড় রকমের টুইস্ট আছে এবং ফাইনাল রিভিলেশন আছে। তো ইটস মোর লাইক আ 1-2 পাঞ্চ অ্যাট দ্য এন্ড। এবং সেই টুইস্টটা তারপরে পরবর্তীকালে অনেক সিনেমাতেই রেপ্লিকেট করা হয়েছে, এবং বাংলাতেও কাইন্ড অফ সেটার একটা আনঅফিসিয়াল ভার্সন করা হয়েছিল। তো ওভারঅল এই হচ্ছে সিনেমাটার গল্প, এবং খুবই খুবই ভালো কিন্তু একটা থ্রিলার সিনেমা। এবার আমি এই মানে এই ভিডিওটা শুরু করার আগেই দেখছিলাম যে মুম্বাই পুলিশ রিলিজ কবে করেছিল, কারণ আমাদের যখন আমরা মালয়ালাম এই থ্রিলার সিনেমাটার এই যে কথাগুলো বলি, যে এটা লিনিয়েজ আমরা ধরেই নি, শুরু হয়েছিল হচ্ছে দৃশ্যম থেকে। দৃশ্যম ইনক্রেডিবলি সাকসেসফুল একটা ফিল্ম, এবং সেটার একটা মানে সেটা একটা পপ কালচারের পার্ট হয়ে গেছে। সেটার যে রিমেক গুলো হয়েছে দেশে বিদেশে, সেগুলো খুব সাকসেসফুল, সেগুলোর ইটসেলফ একটা কাল্ট ফলোয়িং আছে। অজয় দেবগানের ভার্সন হোক, কমল হাসানের হোক, ভেঙ্কটেশের হোক। দৃশ্যম রিলিজ করেছিল 2013 সালের ডিসেম্বরে, মুম্বাই পুলিশ রিলিজ করেছিল 2013 সালের মে মাসে। তো মুম্বাই পুলিশ কিন্তু দৃশ্যমের অনেক আগে রিলিজ করেছিল, 6-7 মাস আগে রিলিজ করেছিল। তো এই যে মালয়ালাম থ্রিলার সিনেমার যে ঘরানাটা, সেটা কিন্তু কোথাও গিয়ে মুম্বাই পুলিশের হাত ধরেই শুরু হচ্ছে। এবং সিনেমাটা মানে এই যে থ্রিলার সিনেমা 2013 সালে ভারতীয় থ্রিলার সিনেমার অবস্থা বুঝতে পারছেন, সাইকোলজিক্যাল থ্রিলারে, সেটা কিন্তু ওই বারটা কিন্তু কোথাও গিয়ে হিউজলি তুলে দিচ্ছে। এবং এই সিনেমাটা দেখুন, এটার যে সামাজিক বক্তব্যটা লাস্টে আছে, সেটা এখন ওটিটিতে আসার পরে মানে প্রচুর কন্টেন্টেই এটা দেখা যায়। এবং সোসাইটিও চেঞ্জ হয়েছে, 11 বছর 12 বছরে সোসাইটিও অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ওপেন মাইন্ডেড মানুষ হয়ে গেছে। সেটা এখন হয়তো অতটা সারপ্রাইজিং না, বাট দ্য ফিল্ম ইটসেলফ কিন্তু দুর্দান্ত হবে। মানে এই যে সিনেমাটার যে ইন্টারনাল মিস্ট্রি, আপনি যদি এটাকে অ্যাজ আ সাইকোলজিক্যাল থ্রিলার দেখেন, সিনেমাটা প্রাইমারিলি সাইকোলজিক্যাল থ্রিলারই, যে মানে সামাজিক বক্তব্যটা আছে সেটা সাবটেক্সট লেভেলে আছে, সেটা কিন্তু এখনো দারুণ ভাবে ওয়ার্ক করে। এবং পুরো একটা মানে আপনারা যদি সিনেমাটা দেখেন, সিনেমাটা কম বাজেটে বানানো সিনেমা। 2013 সালে কিন্তু একটা মালয়ালাম সিনেমা বেশি বাজেটে তৈরি হতো না। মালয়ালাম সিনেমা এখনো কম্পারেটিভলি একটা বলিউড সিনেমার তুলনায় বা একটা তামিল তেলেগু সিনেমার তুলনায় অনেক কম বাজেটে তৈরি হয়। সেই সময় কিন্তু খুবই কম বাজেটে একটা মালয়ালাম সিনেমা তৈরি হতো। দৃশ্যমের অরিজিনাল দৃশ্যম যেটা হয়েছিল মোহনলাল স্যারের, মানে ওই জর্জ কুট্টি, সেটার বাজেট ছিল 3.5 কোটি টাকা। তো এই এত কম বাজেটও এইটার যে নোয়ার অ্যাস্থেটিক্সটা আছে, এই সিনেমাটোগ্রাফিটা পুরোপুরি একটা ফিল্ম নোয়ার স্টাইলে, তো দারুণ দেখতে লাগে। এবং যেভাবে মানে গল্পটা প্রগ্রেস করে না, নন লিনিয়ার ন্যারেটিভে গল্পটা বলা হয়েছে। এবং এই যে পৃথ্বীরাজ সুকুমারানের ক্যারেক্টারটা, পৃথ্বীরাজ সুকুমারানের পারফরমেন্স এখানে দুর্দান্ত। এখন দ্য গোট লাইফ আসার পরে বা সালার আসার পরে মানে তার মানে সে একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর পৃথ্বীরাজ সুকুমারান। তো সে আর কি তার মেমোরিটা ফিরে পাওয়ার চেষ্টা করছে, এবং ফ্র্যাগমেন্টেড ওয়েতে ফ্ল্যাশব্যাকে আর কি নন লিনিয়ার ওয়েতে গল্পটা আস্তে আস্তে আসছে। এবং মানে গল্পের স্টাইলটা এমন ভাবে লেখা হয়েছে, এমন মানে আমরা বলি না থ্রিলার সিনেমার ক্ষেত্রে যে মানে ইট ইজ লাইক সলভিং আ জিগস পাজল,
এই সিনেমাটার মানে ওইভাবেই কিন্তু লেখা হয়েছে। আপনারা যদি স্ক্রিন প্লেটা দেখেন সিনেমাটা যেহেতু যেটা বললাম যে মেমোরি লস নিয়ে এবং মেমোরিটা আস্তে আস্তে তার ফিরে আসছে খাপছাড়া ভাবে, তো ওই জিগস পাজলের মতো করেই মানে এক একটা পাজল আস্তে আস্তে জুড়ে ফাইনাল চিত্রটা তৈরি হচ্ছে। এবং যেটা বললাম ফাইনালি একটা হিউজ টুইস্ট আছে এবং লাস্টে গিয়ে কে খুন করেছিল বা কি ঘটেছিল সেটার একটা রিভিলেশন ঘটছে। তো দারুণ ভাবে লেখা স্ক্রিন প্লেটা, এবং স্ক্রিন প্লেটা কিন্তু পুরোপুরি ভাবেই মানে মানে এই সিনেমাটা পুরোপুরি ভাবে স্ক্রিন প্লে ড্রিভেন একটা কাজ, একটা পুরো একটা ক্যারেক্টার স্টাডি এবং স্লো বার্ন। কিন্তু এই সিনেমাটা কিন্তু এরকম নয় যে হুটহাট করে হতে থাকবে সবকিছু, ইটস এ স্লো বার্ন স্টোরি যেখানে ক্যারেক্টার গুলোকে টাইম নিয়ে ডেভেলপ করা হয় অ্যান্ড থিংস জাস্ট আনরাভেল স্লোলি নন লিনিয়ার ওয়েতে। যেটা বললাম ওই মেমোরি গুলোকে ফ্র্যাগমেন্টেড ওইভাবেই সাজানো হয়েছে, যেটা একটা জিগসো পাজল আস্তে আস্তে জুড়ছে ওরকম মনে হয়। দারুণ সিনেমা। এবং যেটা বললাম যে সামাজিক বক্তব্য যেটা লাস্টে রাখা হয়েছে, সেটা যদি মানে সেটা আপনাদের কাছে হয়তো 2025 সালের চোখ দিয়ে দেখলে হয়তো সেরকম ইমপ্রেসিভ মনে হবে না, সেটা মানে একটা সামাজিক গুরুত্ব অবশ্যই আছে, বাট আপনাদের সারপ্রাইজিং লাগবে না। বাট 2013 সালে ওই সামাজিক বক্তব্যটা ওই রকমের একটা সিনেমার লাস্টে কিন্তু রাখতে 2013 সালের চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে কিন্তু ভাই ধক লাগে। দারুণ ভাবে ছিল। এবং সাবসিকুয়েন্টলি এই টুইস্টটা বা ওই যে মানে যে রিভিলেশনটা আসছে সেটা অনেক জায়গা থেকে মানে অনেক ডাইরেক্টরই আর কি করেছে, সাবসিকুয়েন্টলি সেটাকে রেপ্লিকেট করে দিয়েছে। বাট দ্য মিস্ট্রি পার্ট ইজ স্টিল ফ্যান্টাস্টিক। দারুণ স্লো বার্ন, যদি একটা ভালো স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে চান যেখানে আস্তে আস্তে মিস্ট্রি গুলো আনরাভেল করছে ভীষণভাবে ক্যারেক্টার ড্রিভেন, তাহলে ভাই মুম্বাই পুলিশ দেখুন। খুব ভালো সিনেমা। এবং আমি জানি না মানে রিমেকটা কিরকম হবে, আমি যেটা শুনছি যে রিমেকটা হয়তো মানে এটা রিমেকই হচ্ছে, বাট যেহেতু রিমেক হলেই এখন একটা নেগেটিভ স্টিগমা চলে আসে, তো সেই জন্য হয়তো গল্প টল্প লুকিয়ে রাখা হচ্ছে। সেটা যদি হয় মানে দেখা যাক কি হয়, কারণ টিজারটা অ্যাকচুয়ালি মুম্বাই পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই, টিজারটা অনেক বেশি অ্যাকশন ফোকাসড। মুম্বাই পুলিশে অ্যাকশন সেই অর্থে নেই, মুম্বাই পুলিশে অ্যাকশন যেভাবে আছে সেটা হচ্ছে কেউ খুন করতে এলো সেখানে একটা অ্যাকশন হলো, কাউকে চেস করছে এরকম, মানে দ্য অ্যাকশন ইজ পার্ট অফ দ্য স্ক্রিন প্লে, পার্ট অফ দ্য ন্যারেটিভ। সেট পিস বেসড অ্যাকশন নয়, মানে অ্যাকশন স্পেকটাকেল বা সেট পিস বেসড অ্যাকশন নয়, দ্য অ্যাকশন ইজ পার্ট অফ দ্য ন্যারেটিভ। তো দেখা যাক কিরকম রিমেকটা হয়। বাট অরিজিনাল সিনেমাটা যারা দেখেননি আমি প্রত্যেককে হাইলি রেকমেন্ড করবো। আনফর্চুনেটলি কোনো ওটিটিতে অ্যাভেলেবেল নেই, তো আপনাদেরকে আর কি জানেন কি করতে হবে। খুবই ভালো সিনেমা। দ্য মিস্ট্রি পার্ট স্টিল ওয়ার্কস লাইক এনিথিং, দারুণ ভাবে ওয়ার্ক করে। সামাজিক বক্তব্যটা হয়তো এখন অতটা হার্ড হিটিং লাগবে না, আমরা অন্য সোসাইটিতে বাস করি যেখানে অনেক বেশি ওপেন মাইন্ডেড, বাট দ্য ইটস স্টিল আ ফ্যান্টাস্টিক ফিল্ম। এবং যেটা বললাম যে 2013 সালের মে মাসে এসেছিল দৃশ্যমেরও আগে, কোথাও গিয়ে এই সিনেমাটার হাত ধরেই কিন্তু এই যে একটা সুন্দর মালায়ালাম সিনেমার এই থ্রিলার সিনেমার একটা ঘরানা আমরা দেখতে পেয়েছি, একটার পর একটা খুব খুব ভালো সিনেমা পেয়েছি, সেটা কিন্তু কোথাও গিয়ে মুম্বাই পুলিশের হাত ধরেই শুরু হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং যারা মুম্বাই পুলিশ সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছিল সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা দেখেননি আমি আবারও হাইলি রেকমেন্ড করবো প্রত্যেকে সিনেমাটা দেখুন। টেক কেয়ার, বাই।